চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক লাল দিঘি। আপনি কি জানেন এই লাল দিঘি নামটা কিভাবে এলো? আসুন জেনে নিই। স্বাগতম দ্য কালচারাল চ্যাপ্টার, নুরুল আজিম। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লাল দিঘি বন্দরনগরের অন্যতম পরিচিত ও আবেগঘন একটি স্থান। প্রায় 2.70 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘিকে ঘিরে রয়েছে শত বছরের ইতিহাস ও নানা জনশ্রুতি। একসময় রাউজানের চিকদায়ের গ্রামের জমিদার রায় বাহাদুর রাজকমল ঘোষ ছিলেন এই দিঘির অভিভাবক। তিনি প্রায়ই এখানে সময় কাটাতে আসতেন। পরবর্তীতে তিনি লাল দিঘির মালিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেন। বর্তমানে দিঘিটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এবার আসি নামকরণের ইতিহাসে। অনেকেই মনে করেন হয়তো এই দিঘির পানির রং লাল ছিল, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার গ্রহণ করার পর এখানে একটি তহসিল অফিস স্থাপন করা হয়, যা লাল রঙে রাঙানো ছিল। লোকজন এটিকে লালকুঠি নামে চিনত। এর পাশেই ছিল জেলখানা, সেটিও লাল রঙে রাঙানো ছিল এবং পরিচিত ছিল লালঘর নামে। এই দুই ভবনে লাল পাগড়ি পরা ব্রিটিশ পাহারাদাররা পাহারা দিত। চারপাশে লাল রঙের এত উপস্থিতির কারণেই পাশের এই দিঘিটি ধীরে ধীরে লাল দিঘি নামে পরিচিত হয়ে ওঠে। তবে লাল দিঘিকে ঘিরে রয়েছে আরেকটি জনপ্রিয় কিংবদন্তিও। শোনা যায় এক গরিব দিনমজুরের মেয়েকে একদিন দিঘির পানির নিচে টেনে নিয়ে যাওয়া হয়। সেখানে ছিল এক বাদশাহর দরবার। বাদশাহর বিয়ে হওয়ার কথা ছিল লাল বেগমের সাথে, কিন্তু লাল বেগম পালিয়ে যাওয়ায় ওই মেয়েকেই লাল বেগম সাজিয়ে হাজির করা হয়। পরে সত্য জানাজানি হলে বাদশাহ নাকি পর্তুগিজদের কেল্লায় আক্রমণ করেন। সেই যুদ্ধে এত রক্ত ঝরেছিল যে দিঘির পানি লাল হয়ে যায়, আর সেখান থেকেই নাকি নাম হয় লাল দিঘি। যদিও এই গল্পের ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় নাইনি। এছাড়াও ইংরেজ আমলে এক লাল মেম সাহেবের স্মরণে দিঘিটি খনন করা হয়েছিল বলেও জনশ্রুতি রয়েছে। বর্তমানে লাল দিঘি চট্টগ্রামের মানুষের বিনোদন ও অবসর কাটানোর অন্যতম স্থান। দিঘির পশ্চিম পাড়ে তৈরি করা হয়েছে সুন্দর একটি পার্ক, যেখানে বসে মানুষ দিঘির সৌন্দর্য উপভোগ করেন। এখানেই রয়েছে ঐতিহাসিক রিকেট ঘাট, যা নির্মাণ করেছিলেন জমিদারেরা কমিশনার স্যার হেনরি রিকেটসের স্মরণে। লাল দিঘির উত্তর পাড়ে রয়েছে লাল দিঘি শাহী জামে মসজিদ। লাল দিঘির পাশেই অবস্থিত ঐতিহাসিক লাল দিঘি ময়দান। দীর্ঘদিন ধরে এটি রাজনৈতিক সভা সমাবেশের স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্তমানে এটি সবার জন্য উন্মুক্ত একটি খেলার মাঠও। আর এই লাল দিঘির সাথেই জড়িয়ে আছে চট্টগ্রামের বিখ্যাত জব্বারের বলি খেলা। লাল দিঘির ময়দানে বসে ঐতিহাসিক বলি খেলা ও বৈশাখী মেলা। এক কথায় লাল দিঘি শুধু একটি দিঘি নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত সাক্ষী। এমন আরও অজানা ইতিহাস জানতে পেজটি ফলো করতে ভুলবেন না।